কেন আত্মহত্যা এত বড় পাপ কেন? কারণ আত্মহত্যাকারী তো মূলত হতাশ, এ কারণেই তো আত্মহত্যা করছে। সে তার জীবনের উপরে কি হতাশ। হতাশ কোথাকার কোন অসভ্য মহিলা, কোথাকার কোন ফালতু মেয়ে ওর পিছনে পড়ে সুস্থ সবল যুবক সে আত্মহত্যা করে ফেলে। ওর প্রেম পাগল, তুই তো বেড়িতে তো খারাপ আহাম্ম। একটা পুরুষ মানুষ সে এমন কাপুরুষ হবে কেন? বেওকুফ। জীবন মানে কি শুধু নারী? জীবন মানে কি শুধু যৌন চাহিদা? জীবনের অর্থ এটা। অসংখ্য মানুষ, আজকে 6 বছর ধরে হুজুর ওর সাথে আমার রিলেশন। আহাম্মক বেটা, তুই বেওকুফ বেটা। ওকে না পাওয়ার কারণে আর কোনোদিন বিয়ে করেন, আপনি বেওকুফ। আপনি আগের থেকেই অসল মূলত। আশ্চর্য কথা, এটা কথা হইল নাকি? পুরুষ মানুষ এরকম অপদার্থ হয় কেন? প্রায় তো শুনি আমরা দোয়া করে, দোয়া চাই যে আমগো কাছে অনেক সময় অনেক, এইগুলো আজীব লাগে, আশ্চর্য লাগে। জীবন মানে তো শুধুমাত্র যৌন চাহিদা না, জীবন মানে তো শুধু নারী না, জীবন মানে শুধু এটা না। জীবন অনেক লম্বা, জিন্দেগির অনেক মহৎ উদ্দেশ্য আছে, বেঁচে থাকার অনেক মহৎ উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা এই দুনিয়া, এই হায়াত, এই সময়, এই জীবন আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আখিরাতকে সাজাইবার জন্য। প্রয়োজনীয় দুনিয়া তো আল্লাহ তাআলা আখিরাত বানাইবার জন্য দিছে, নয়তো তো এত বড় দুনিয়া বানাইতেন না। দুনিয়া দিয়া দুনিয়া করে, দুনিয়া দিয়া দুনিয়া বানায়, বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা তাকে দুনিয়া দিছেনি, এটা দিয়ে আবার শুধু দুনিয়াই বানায়, বোকা ছাড়ার কিছু। মাটির মানুষ মাটির উপরেই জীবন শেষ করে। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি এটা খুব বলতেন যে হায় বোকা মানুষ, মাটির মানুষ তুমি, মাটির পিছনেই জীবন শেষ করে দিল। তোমার যা কিছু চারিদিকের উপকরণ সবই তো শেষ, মাটির সাথেই মিশে যাবে, তুমি নিজেও। তাহলে একটা পূর্ণ জীবন, একটা 60 বছর, একটা 30 বছর শুধুমাত্র ওই মাটির এই পৃথিবীতে সাজাইতে গিয়া মাটি করে দিলেন। হ্যাঁ, আমি প্রায় ভাবি এটা, এই যেই সমস্ত ব্যক্তি মানুষ দিবানিশি পরিশ্রম করে, টাকা পয়সা ক্ষমতা এই সেই, সারাদিন রাত দুনিয়া 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 করে, দিন শেষে রাত শেষে একজন মুমিন তো যেই কোনো দুঃখ মুসিবত আর পেরেশানিতে তার একটা শেষ সান্ত্বনার জায়গা আছে যে মহান আল্লাহ, আল্লাহর কাছে ডাকে, আল্লাহরে সেজদা দেয়, তাসবিহ পড়ে। বাহ, এই সূরাতে আছে, সূরা ইউসুফে ইয়াকুব আলাইহিস সালামকে যখন ছেলেরা ধমক দিছে, আরে আপনি ছেলেটা নাই, আপনি আজকে 40 বছর ধরে শুধু কাঁদেন, বেহুদা কাঁদেন কেন আজকে এতদিন ধরে বাবা? এই তখন কোরআনে আছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে আব্বা আমি তো তোদের কাছে কাঁদতেছি না, আমার দুঃখ পেরেশানি অভাব, আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার সন্তান হারানোর বেদনা, আমি তো কোনোটাই তোদের কাছে বলছি না রে আব্বা, তোদের অসুবিধাটা কি? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আমার দুঃখ যন্ত্রণা পেরেশানি অস্থিরতা একমাত্র দিবানিশি আমার আল্লাহর কাছে বলছি, তোদের সমস্যা, তোদের অসুবিধা কি? তাহলে দেখেন, দিন শেষে সান্ত্বনা এটা আমার আল্লাহ আছে, রাত শেষে সান্ত্বনা এটা আমার আল্লাহ আছে। দুঃখ কিংবা সুখের পরে আমার একটা শেষ ভরসা স্থল আছে, আমার আল্লাহ আছে। ফাসিকের কি আছে? বেঈমানের কি আছে মিয়া? দুনিয়া লোভীর কি আছে পেরেশানি ছাড়া? আল্লাহ হেফাজত কর। আল্লাহকে বাদ দিয়ে
মানসিক প্রশান্তি কি? কিভাবে সম্ভব? ধোঁকা শুধু। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি যদি একটু মুসিবত দেই আমার বান্দা হতাশ হয়ে পড়ে, আমি আল্লাহকে ভুলে যাই। 3 নাম্বার, ওয়ালা ইন আযাকনাহু না'মাআ বা'দা দাররা'a মাসসাতহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী। আবার যদি পুনরায় স্বল্প সময়ের দুঃখ, কষ্ট, পেরেশানি, অস্থিরতা, মুসিবত, আযাব সরিয়ে দেই, কিছু সময় পরে পুনরায় যদি আবার স্বাভাবিক করে দেই, তো আমার নাফরমান বান্দা বলে যাহাবাস সাইয়্যাতু আন্নী, একটু পেরেশানি অস্থিরতা ছিল, একটু ঝামেলা ছিলাম ভাই, গত 10-15টা দিনও হুঁশ আসিল না, বেশি ঝামেলায় আসছিলাম। এখন কি অবস্থা আঙ্কেল? এখন সব ক্লিয়ার, এখন সব গুছাই ফেলছি, এখন আর কোনো অসুবিধা নেই। মানে সব নিজে, মুসিবতও পড়ছে নিজে, গুছাইও ফেলছে নিজে। মাঝখানে যে সৃষ্টিকর্তা মালিক আল্লাহ বলতে কিছু আছে নাফরমানের জবান দিয়া, এটার আলোচনাও নাই, কলিজার মধ্যে কি উল্লেখ? মুসিবত দিল কে? সরাইল কে? আমি সরাইছি, আমি বুদ্ধি খাটাইছি, বাটপারি সিটারি করে করে কেমনে কেমনে কোনান দিয়ে টেহা দন লাগে দিছি। প্রায় মনে করে 2 লাখ টাকা খরচ গেছে, এরপরে গুছাই লাইছে 10 লাখ টাকা খরচ করে ঠিক করে ফেলছে, 10,000 টাকা দিয়ে ঠিক করে ফেলছে। মানে নিজের যোগ্যতা। যাহাবাস সাইয়্যাতু আন্নী, আমার পেরেশানি দূর হয়ে গেছে, অসুবিধায় ছিলাম, অসুবিধা সলভ হয়ে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাখুর, আল্লাহ বলে স্বাচ্ছন্দ্য আর আরাম যখন আমি ফিরিয়ে দিলাম, পুনরায় নাফরমান আবার ফারিহুন, অহংকারে, খুশিতে, আনন্দে, উল্লাসে আবার মত্ত হয়ে গেছে, ফাখুর, আবারও অহংকারী করছে। 2 জিনিস সবসময় মনে রাখতে হবে, প্রত্যেক গুনাহ জুলুম, প্রত্যেক গুনাহ অহংকার। ছোট বড় যেই কোনো গুনাহ এটা অহংকারের অংশ, ছোট বড় যেই কোনো গুনাহ জুলুমের অংশ। জুলুম মানে পাপ। এবার জুলুমের মধ্যে বড় ছোট আছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। কিন্তু জুলুম পাপ, পাপ মানে জুলুম, আর পাপ মানে অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে অহংকার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাতারুল হক। নুজুল এই শব্দটি ব্যবহার করছেন। যেমন কোরআনুল কারীম এটা অনেক বড় আজিমুশ শান নিয়ামত, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবারই কোরআনের ব্যাপারে বলছেন ওয়া আনজালা নাজ্জালা ওয়া আনজালাল ফুরকান, আল্লাহ তাআলাই কোরআন নাযিল করেছেন। তো এই নুজুল শব্দটি কোরআনুল কারীমের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাক, যে আমরা যে পোশাক পরি, এটাও নিঃসন্দেহে মানুষের সতর, মানুষের সৌন্দর্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। পৃথিবীর কোনো প্রাণী, জানোয়ার নিজের শরীরের কোনো অংশ দিয়েই নিজেদের লজ্জাস্থান ঢাকে, কিন্তু একমাত্র ইনসান পোশাক দ্বারা আবৃত করে নিজেদের সতর এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ করে। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আল্লাহ বলছেন পোশাক নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এটা তোমাদের সতর ঢাকবে এবং তোমাদের সৌন্দর্য এনে দিবে। ওয়া আনজালনাল হাদিদা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহই তোমাদের জন্য লোহা নাজিল করেছেন। ফীহি বাসুন শাদীদ, এর মধ্যে প্রচন্ড শক্তি আছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য বহুবিধ উপকার আছে। তাহলে এই পৃথিবীর
সমস্ত যন্ত্রপাতি, প্রযুক্তি, আধুনিকতা, এর অন্যতম উপাদান হলো লোহা। লোহা এটা আল্লাহ তাআলা নাজিল করেছে। নিঃসন্দেহে এটা মহান আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো বলার উদ্দেশ্য হলো, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বৃষ্টির বেলাতেও বলছেন যে বৃষ্টি আল্লাহ নাজিল করেছে। এইটা বলতে চাইছি। কোরআনুল কারীমের ব্যাপারেও যেমন আল্লাহ বলছেন কোরআন আল্লাহ নাজিল করে। পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন। লোহার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা লোহা নাজিল করেছেন। তো বৃষ্টির ব্যাপারেও আল্লাহ বলছেন ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আমি আল্লাহই মেঘমালা থেকে অঝোর ধারায় বৃষ্টি নাজিল করি। বৃষ্টি নাজিল করি ওয়া আনজালনা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে এর দ্বারা আমি আল্লাহ তাআলা অগণিত শস্য, উদ্ভিদ, ফসল উৎপন্ন করে থাকি। তো এজন্য বৃষ্টি স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার নিঃসন্দেহে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতে মুহাম্মদী ঈমান এবং আমলের উপরে যদি কেউ মজবুত থাকে আমার উম্মত, তো সে বৃষ্টির পানির ফোঁটার মতো, বৃষ্টির পানির মতো। মানে কি? মানে হলো লা ইউদরা আউয়ালুহু খাইর আম আখির, কেউ জানে না বৃষ্টির প্রথম ফোঁটা উত্তম নাকি শেষ ফোঁটা উত্তম। আসলে এটা না, বরং বৃষ্টির সব ফোঁটাই সমানভাবে কি দাম, প্রয়োজনীয়, উপকার। তো ঠিক তেমনিভাবে ঈমান এবং আমল যদি থাকে, তো প্রথম জামানার ঈমানদাররাও যেমন দামি, শেষ জামানার ঈমানদাররাও তেমনই দামি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুমিনকে বৃষ্টির পানির সাথে তুলনা দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মানুষের প্রয়োজনীয় খাদ্য উপকরণ, যা খাবার, সবটাই আল্লাহ তাআলা জমিন থেকে যা উৎপন্ন করেন, তা প্রথমত বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা জমিনকে তৈরি করেন। এরপরে প্রয়োজনীয় সমস্ত খাদ্য উপকরণ আল্লাহ তাআলা বান্দার জন্য বের করে আনেন। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফীহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। এই আল্লাহ তাআলা বলেন যাবতীয় আইটেমের খাবার, খাদ্য, শস্য, উদ্ভিদ, খেজুর, তেল, বাগান, ফসল, তরকারি, এমনকি তোমাদের পশু খাদ্য। আব্বান শব্দের অর্থ হলো মূলত পশুর যে ঘাস ঘুষ মিলাইয়া যা, পশু খাদ্য অথবা তোমাদের নিজেদের সব কিছু আল্লাহ তাআলা প্রথমে আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামায়, পরে জমিনকে ছিদ্র ছিদ্র করে, এরপরে আল্লাহ তাআলা তার থেকে প্রয়োজন পরিমাণ ফসল উৎপন্ন করে। তাইলে বৃষ্টির কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একাধিকবার উল্লেখ করছে। এর অতিরিক্ত যদি বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, মহামারী হয়, তাহলে এটার সবটাই স্বাভাবিকতার অতিরিক্ত, যেটা বিপরীত, যেটা নিঃসন্দেহে সেটা আযাব, আর নিঃসন্দেহে সেটা আমাদের গুনাহের কারণ। তো সেটা তো প্রচন্ড রৌদ্র যদি হয়, কোনোভাবেই বৃষ্টি হচ্ছে না, সেটাও যেমন আযাব। প্রচন্ড বৃষ্টি হইতেছে, বন্যায় ভাইসা যাইতেছে, সেটাও আমাদের জন্য মুসিবত, সেটাও আমাদের জন্য আমাদের গুনাহের কারণ। স্বাভাবিকতার পরিপন্থী জমিন এবং জলে স্থলে আল্লাহ তাআলা বলছে স্বাভাবিক এর অতিরিক্ত যাই ফাসাদ
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের সর্বত্র, জলে হোক বা স্থলে হোক, যেখানে যত ফাসাদ, যেখানে যত বিশৃঙ্খলা, যেখানে যত পেরেশানি, যেখানে যত মুসিবত, সব কিছু বান্দা তোমাদের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, হাতের কামাই, বান্দার গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, প্রশ্ন করতে পারো যে আমি আল্লাহ তাআলা জমিনে পেরেশানি দেই কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যে গুনাহ করছো এই গুনার আখিরাতের শাস্তি কেমন হইতে পারে তার নমুনা স্বরূপ সামান্য একটু আধটু আযাবের মজা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু আমি আল্লাহ চাইলে কি দিতে পারি, আল্লাহ চাইলে কি করতে পারি, তার সামান্য নমুনা আমি আল্লাহ তাআলা অল্প স্বল্প, বাদ মানে কিছু দেখাচ্ছি। পূর্ণ পাপের পূর্ণ শাস্তি না, সকল পাপের শাস্তি না, এই যাররা পরিমাণ একটু আধটু। আল্লাহ তাআলা বলেন, এইটাও আবার এই একটু আধটুই বা কেন দিচ্ছি? লাআল্লাহুম ইয়ারজিউন, এই অল্প স্বল্প আযাব দেখে আমার বাকি বান্দাগণ যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে। এটার মধ্যেও প্রকারান্তরে রহমত। কিছু মানুষের উপরে মুসিবত হলেও আমি আল্লাহ তাআলা চাচ্ছি আমার সমস্ত বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমার দিকে ফিরে আসে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো প্রতিবারই আমরা আল্লাহকে বলেছি, প্রতিবারই আল্লাহকে আমরা বলেছি। যেই কোনো পেরেশানি, অস্থিরতা, এই ক্ষেত্রেও আমরা আল্লাহকে মনে রাখতে পারি না সঠিকভাবে। আবার সুখ স্বাচ্ছন্দ্যতা, এর মধ্যে আমরা আল্লাহকে ঠিক মতো মনে রাখতে পারি না, মনে রাখতে পারি না। লম্বা সময় যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো মুসিবত না দেয় তো আমরা ভুলে থাকি আল্লাহকে, আর মনে মনে হয়তো ভাবি কই থেকে আসবে আযাব, কিসের আযাব, কিসের আযাব। তাহলে এই তিনটা জিনিস নাফরমানের চিহ্ন। এক নাম্বার, তার আল্লাহর আযাব আসতে যদি তার উপরে দেরি হয় তো সে বলে বা ভাবে আযাব আসবে না, আযাব আসবে না, মুসিবত আর আসবে না আমার উপর। এটা নাফরমানের চিহ্ন। দুই নাম্বার, অনেক দিনের সুখ শান্তি আরামের পরে কখনো যদি অল্প সময়ের জন্য আমি আল্লাহ তাআলা আযাব আর মুসিবত দেই, তখনই সে আমি আল্লাহ তাআলার উপর থেকে হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহকে ডাকতে চাই, আমি আল্লাহ তাআলাকে ডাকতে চাই না, আমার উপর থেকে আশা হারাইয়া ফেলে, হতাশ হয়ে পড়ে। আর তিন নাম্বার হলো কিছুদিনের দুঃখ পেরেশানি অস্থিরতা দূর করে আমি যদি আবার পুনরায় স্বাভাবিক সচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা আরাম দিয়ে দেই, ফিরাইয়া দেই, তো আমার নাফরমান বান্দা বলে অন্যের কাছে, একটু পেরেশানিতে ছিলাম, একটু ঝামেলা ছিল, এগুলো আপাতত কাইটা গেছে, এখন আর তেমন কোনো পেরেশানি নাই। ফলে পুনরায় আবার আনন্দ আর ফুর্তি আর অহংকারে আর নাফরমানিতে লিপ্ত হয়। এই তিনটা, এই কথাটাই এখানে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিম মা'দুদা, আমি যদি আমার কোনো বান্দার উপর থেকে, কোনো সম্প্রদায়ের উপর থেকে আমি যদি কিছু সময়ের জন্য আমার আযাব আমি আল্লাহ তাআলা সরিয়ে ফেলি, দিচ্ছি না, আজকে 30 বছর 40 বছর 10 বছর 5 বছর কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, খাইতেছে, ঘুমাইতেছে, আয় করতেছে, রোজগার করতেছে, শরীর স্বাস্থ্য জীবন যৌবন উপার্জন সব মন মতো চলতেছে, মন মতো চলতেছে। আল্লাহ তাআলা বলেন, নাফরমান বান্দা লা ইয়াকুলুন্না, নাফরমান বান্দাগণ তখন বলতে থাকে, ভাবতে থাকে, মা ইয়াহবিসু, আল্লাহর আযাব শাস্তি
কে থামায় রাখলো, বাধা দিল কে? কোন আযাব? এরকম অহংকার। সূরায়ে হুদ, এই হুদের সূরার মধ্যে আছে হুদ আলাইহিস সালামের কওমকে যখনই নবী বলতেন তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, তো তারা একটাই বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী কে যে আমাদেরকে আযাব দিবে? কিসের আযাব হবে? আযাব কি? আর বেঈমান নাফরমানরা আধুনিকতার মোড়ক পড়াইয়া দুঃখ মুসিবত, প্রাকৃতিক যে কোনো দুর্যোগ বিপর্যয়কে প্রকৃতির একটা স্বাভাবিক চলমান ধারা এ জাতীয় কিছু কইরা নরমাল করে দেয়। এটার মধ্যে যে ইব্রত হাসিল করবে ওটা ভাবতে দেয় না, ওটা ভাবতে দেয়। ঘাবড়াবেন না, মন ফ্রেশ রাখবেন, অস্থির হবেন না, এগুলো হবেই, প্রকৃতিতে এমন হবে এই জাতীয়। কিন্তু এর অন্তর্নিহিত কোনো কারণ আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ কি বলছেন এইটার দিকে নজর দিতে দিবে না, নজর দিতে দিবে না। এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। এই যে আমরা যে আলোচনা ধারাবাহিক চলতেছিল সূরা হুদের, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন সত্যি সত্যি যখন আযাব এসেই যাবে, যার উপরে যখন যেই মুসিবত এসেই যায়, তখন কিন্তু আর কেউই আমি আল্লাহর আযাব প্রতিহত করতে পারে না। তখন আমার শাস্তি, আমার আযাব যারা উপহাস করছিল কিংবা মনে মনে ভাবতেছিল, অহংকারী হয়ে গেছিল, তারা আমার আযাব তাদেরকে ঘিরে ফেলবে। ওয়াহাকা বিহি, আমার আযাব তাদেরকে ঘিরে ফেলবে, আল্লাহর আযাব ঘিরে ফেলবে। এই জন্য বাপ, এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয় বুঝা যে কোনো অবস্থাতে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, প্রাচুর্য, সুস্থতা এর কোনোভাবেই নিজের কোনো অর্জন, নিজের কোনো বাহাদুরি মনে না করা, মনে না করা, বরং সুখের সর্বোচ্চ মাকাবে থাইকাও আখিরাতের দিকে, আল্লাহর দিকে মোতাবজ্জ থাকা চাই। কারণ সুখের সব আয়োজন এক সেকেন্ডে, এক মিনিটে আল্লাহ তাআলা তছনছ করে দিতে পারে, তছনছ করে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমার আযাব যখন ধরে ফেলবে, যখন যাকে যেই মুহূর্তে, আর কেউ তাকে প্রতিহত করতে পারবে। এই জন্য নাফরমান পাপী সুখ আর সচ্ছলতা, আরাম ভোগ করতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর আযাব ভুলে যায়, তাহলে এটা নিঃসন্দেহে পাপীর চিহ্ন, নাফরমানের চিহ্ন। 2 নাম্বার, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা, এটা তো 1 নাম্বার বললাম। 2 নাম্বার, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। নাফরমানের দ্বিতীয় চিহ্ন, আল্লাহ বলেন, অনেক দিনের সুখের পরে আমি যদি হঠাৎ সামান্য সময়ের জন্য কিছুটা দুঃখ, মুসিবত, পেরেশানি দেই, তো সাথে সাথে সে 2টা আচরণ করে। 1, আমি আল্লাহর উপরে হতাশ হয়ে পড়ে। 2, আমি আল্লাহ তাআলার কুফরি, আমার নাফরমানি করে, আমার নাফরমানি করে। এই একটু দুঃখ, কষ্ট, পেরেশানি আর অস্থিরতায় সামান্য সময়ে পৃথিবীতে আল্লাহ তাআলার নিজামে এটা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলেন, কষ্ট মুসিবত যদি ভোগ করতে হয় একটা, তো কমপক্ষে আরাম, স্বাচ্ছন্দ্যতা আসবে 2টা। লান ইয়াগলিবা উসরুন ইউসরাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, 2টি, একটি মুসিবতের পরে কমপক্ষে 2টি আরাম, কমপক্ষে 2টা, মানে ডবল আরাম আসবেই আসবে, আসবেই আসবে। এই জন্য আমরা সবাই বুঝি যে, আমরা কল্পনা করেন মাথা ব্যথা ছিল কতবার, মাথা স্বাভাবিক কতবার,
পেটে ব্যথা জীবনে হয়েছে কতবার, পেট সুস্থ স্বাভাবিক আছে কতবার। আমাদের প্রত্যেকের অসুস্থতার পেরেশানির সময়টুকু যদি আমরা হিসাব করি, নিঃসন্দেহে সুস্থতা স্বাভাবিকতা এর টাইমেই বেশি হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন এই নাফরমান বান্দা হতাশ হয়ে পড়ে না, যেই বিপদ পড়ছি আর সম্ভব না, একবারে শেষ, একবারে হ্যাঁ একদম ফতে বিজ্জা গেছে চালান মা বা একটা কিছু হয়েছে, এই একটা মুসিবত হয়েছে, মানে এমন আচরণ যে জীবনে মনে হয় যেন উনি আর কোনোদিন সুখ আনন্দ সম্পদ কিছুই পায় নাই, এভাবে একবার হাত ফাও ছেড়ে দিচ্ছে। ইন্নাহু লায়াউসুন, আবার কাফুর, ওই আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা নাফরমানি এটাও করছে। এই জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই পাপী সবচেয়ে বড় পাপী, মারাত্মক জঘন্য, যে একে তো দুনিয়াবী দৃষ্টিতে ফকির, আবার নাফরমান, মানে এমনি তো অভাবী, সম্পদ নাই, ফকির মানুষ, কিন্তু গাদ্দার, এমন গাদ্দার যে অভাবে পড়েও, দুঃখ আর মুসিবতে পড়েও, অসুস্থ রোগাক্রান্ত, মরে দেব, ক্যান্সার, মারাত্মক কিছু, কিন্তু সেজদা দেয় না। কি করে না? সেজদা দেয় না, নামাজ পড়ে, আল্লাহকেই ডাকতে রাজি না, আল্লাহকে ডাক। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফকিরে মুতাকাব্বির, অর্থাৎ অভাবী কিন্তু অহংকার, অহংকার না, আমি মানে আল্লাহ তুমি মুসিবত দিতে দিতে, আযাব দিতে দিতে, কষ্ট আর পেরেশানি দিতে দিতে যদি মাটির নিচেও ডাবাইয়া ফেলো, তোমারে ডাকতাম, সেজদা দেব না, নামাজ পড়ব, এটা মারাত্মক। তো আল্লাহ তাআলা বলেন নাফরমানের চিহ্ন একটু আযাব আর মুসিবত দেখলেই, পেরেশানি দেখলেই আমি আল্লাহ তাআলার প্রতি হতাশ হয়ে পড়ে এবং আমার অকৃতজ্ঞতা নাফরমানি করতে থাকে। কোরআন শরীফে আছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে 10 ছেলেকে ওই যে ছোট্টবেলায় ইউসুফ আলাইহিস সালামকে পানিতে ফেলে দিছে, এরপরে 40 বছর পর্যন্ত উনি কাঁদছেন এবং উনি অপেক্ষা করতেছিলেন ওনার ছেলেটা ফিরে আসবে, ওনার ছেলেটা ফিরে আসবে। 40 বছর প্রতিনিয়ত তিনি খুঁজছেন, ছেলেদেরকে বলতেন। 40 বছর পরে যখন দুর্ভিক্ষ লাগছে, মিশরে ছেলেরা যখন খাদ্য কিনবার জন্য ওনার 10 ছেলে যখন গেছে, এই যাওয়ার সময় উনি এইটা বলছে, ইয়া বানি ইয়াযহাবু ওয়া তাহাসসাসু, হে আমার সন্তানগণ তোমরা যাও মিশরে খাবার কিনতে, তবে সাথে আমার ছেলেটাকে খুঁজো, আমার ছেলে ইউসুফকে তালাশ করো। 10 ছেলে এমন দমক দিছে, আরে আপনাকে 40 বছর ধরে বলতেছি, হ্যাঁ ছেলেটা বাগে খাইয়া ফেলছে, আজ এত বছর ধরে বলতেছি একটা কথা, এরপরও আজকে 40 বছরে আপনি ছেলেটারে পাইলেন না, এরপরও কেন অনর্থক এক কথা বারবার বলেন, কোত্থেকে আসবো ছেলে, ইত্যাদি ইত্যাদি। এই তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে ওয়ালা তাইআসু, আমার সন্তানগণ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়। এজন্য মুমিনের জন্য হতাশা কুফর।